আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের একটা কমন প্রশ্নের অ্যান্সার দিতে চাই, একেবারে বাস্তবতার সাথে যেটা মিলে যায়। বিষয়টা হচ্ছে যে কানাডা ভিজিট ভিসার বর্তমান সার্বিক অবস্থাটা কি। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে আপনারা কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমি আসলে ঘুরিয়ে পিছিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাসটা আমার একেবারে কম। যে কানাডা ট্যুরিস্ট ভিসা রিলেটেড আপনাদের প্রায়ই কিন্তু আসলে আমি ভিডিওগুলো সেন্ড করে থাকি বা আপলোড করে থাকি এই চ্যানেলটিতে। আপনারা দেখে অনেক ইমপ্রেস হন, অনেকে আবার অনেক ধরনের পরামর্শ আমার কাছে জানতে চান। আমি আসলে যতটুকু জানি সেই ধরনের সঠিক একটা ইনফরমেশনই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটা সবসময় ফিল করি যে আমি আমাকে দ্বারা বা আমার পরামর্শে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আমরা জানি যে 2023 সাল এবং কি 22 সাল থেকেই অলরেডি শুরু হয়ে গেছে কানাডা ট্যুরিস্ট ভিসার একটা রমরমা অবস্থা। তো আমি সার্বিক পরিস্থিতিটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে চাচ্ছি যে দেখেন, ট্যুরিস্ট ভিসাগুলো আপনি যতই রমরমা অবস্থা থাক না কেন বা যতই ভালো অবস্থায় থাক না কেন, আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করলেই যে যত ধরনের ডকুমেন্টস আপনি দেখান, এটা করলেই যে আপনাকে ওরা ভিসা দিয়ে দিবে এটা ভাববার কোনো অবকাশ আমাদের নেই। কারণ এটা যদি আমরা অনেকে ভেবে থাকি যে আমি সাবমিট করলেই ভিসা, ব্যাপারটা একদমই এরকম না। যে আসলে অনেক সময় ব্যাটে বলে অনেক কিছু মিলতে হয়। যেমন ধরেন ভিসা অফিসার কিন্তু আসলে অনেক থাকে, তো আপনার ফাইলটা যিনি দেখবে তার মন মানসিকতার উপর অনেক কিছু নির্ভর করে, যদিও আপনার ফাইলটা অনেক বেটার ছিল বা ভালো ছিল। তবে সার্বিক যে পরিস্থিতিটা যদি আপনি পর্যালোচনা করেন, এটা হচ্ছে ওভারঅল। যেমন আমি ট্যুরিস্ট ভিসার কাজ করি, লাস্ট অনেকদিন হয়ে গেছে। তো আমার এখানে ধরেন 10টা ফাইল সাবমিট করলে আমার 6টা ভিসা হয়ে যাচ্ছে, 5টা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি যদি সারা বাংলাদেশ থেকে যতগুলো মানুষ অ্যাপ্লাই করে, যদি আপনি সার্বিক জিনিসটা যদি আপনি বিবেচনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টোটাল একটা ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। টোটাল ইনফরমেশনটা আমরা যতটুকু নিতে পেরেছি বা আমার কাছে তো আসলে অনেকে হয়তো বলতে পারেন যে আসলে আপনি এটা কিভাবে জানেন, যে আপনি জানেন যে ইউটিউবিং করলে সারা পৃথিবী থেকে মোটামুটি ফোনে কল আসে বা তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি, বা এমনকি আমরা নিজেরা করি বা আমাদের ভাই ব্রাদার যারা ট্রাভেলস বিজনেস করে এদের অনেকের পরামর্শ নিই, বা অনেক ইউটিউবারের সাথে তো ওঠা বসা আছে, সেটা ন্যাচারাল একটা ব্যাপার। তো সবকিছু মিলে বর্তমান সময়টাতে যদিও অনেকেই ভিসা পাচ্ছে, কিন্তু এর বিপরীত যে একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা কিন্তু সামটাইম অনেকেই আনএক্সপেক্টেড ভাবে কিন্তু আসলে রিফিউজড হয়ে যাচ্ছে। এটা আমাদের এক্সপেক্টেড মাঝে নেই, কারণ আমরা যখন একটা ফাইল সাবমিট করি আমরা চিন্তা করি যে আল্লাহ ভিসাটা জানি হয়ে যায়, অ্যাপ্রুভটা জানি হয়ে যায়, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে। সেটা কিন্তু আপনার 2022 সালে যখন রমরমা অবস্থা ছিল কানাডা ভিজিট ভিসার, তখনও কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি সবসময় বিরাজ করতো যে আপনি 10টা ফাইল সাবমিট করলে তো এখন হয়তো 4টা হয়, তখন হয়তো আপনার 7টা হতো বা 6টা হতো এরকম, বাট এর বেশি না। যে এরকম যদি অনেকে বলে যে 2023 সালে অ্যাপ্লাই করলেই ভিসা হয়ে যেত, এটা জাস্ট একটা কথার কথা। কারণ ভিসাটা তো দিবে, সেক্ষেত্রে আপনার ফাইলটা পর্যালোচনা করে দিবে। তবে বর্তমান যে সার্বিক যে অবস্থাটা যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে যদি ফাইল সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার একটা পসিবিলিটি থাকবে। কিন্তু কেউ বা কাহারা বা আমিও যদি কখনো বলি যে আপনার শতভাগ ভিসা হয়ে যাবে, তখনই আপনি এটা বুঝে নেবেন যে জিনিসটা ফেক একটা ইনফরমেশন। কারণ ভিজিট ভিসার উপরে বেসিক্যালি কারো হাত থাকে না। বা গ্রামগঞ্জে অনেকেই ভাই ব্রাদার আমাকে ফোন দেয় যে ভাই আমি অমুকের সাথে কন্ট্যাক্ট করেছি 10 লাখ, অমুকের সাথে 12 লাখ দিলে আমাকে কানাডা ভিসা দিয়ে দিবে। এটাতে একদমই কান দেওয়ার কোনো সুযোগ নেই, বিকজ এই ভিসাটা একমাত্র ক্যানাডিয়ান ভিসা অফিসারই আপনাকে পারবে অ্যাপ্রুভ দিতে। এটা কারো ক্ষমতা নেই যে আপনি আমাকে 10 লাখ টাকা দেন আপনাকে আমি অ্যাপ্রুভ দিয়ে দেবো। নো, এটা লিগেল ওয়েতে এটা কোনো কথাও না, আর এটা কোনো যুক্তিসঙ্গত কোনো বিষয় না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনারা এই কন্ট্রাক্টে যেতে পারেন। সেটা হচ্ছে যে আমি আসলে কাউকে বলি না যে আপনি যান, আবার কাউকে আমি বলবো না যে আপনি কন্ট্রাক্টে যেয়ে, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে বর্তমান ভিসার যে পরিস্থিতি, অনেকের ভিসা হচ্ছে আবার অনেকের রিজেক্ট হচ্ছে, এটাই আসলে ভিজিট ভিসার একটা সার্বিক রীতিনীতি বা ক্যারেক্টার বা চরিত্র যেটাই বলেন না কেন, এটা কিন্তু সবসময় এরকমভাবেই কন্টিনিউ থাকবে। অল টাইম জমা দিলেই ভিসা হবে না, আবার এখনো যদি আপনি ফাইল সাবমিট করেন, সাবমিট করলেই যে আপনাকে ওরা ভিসাটা দিয়ে দিবে এরকমটা ভাববার কোনো অবকাশ নেই, অথবা আপনাকে যে ডিক্লাইন করবে তাও বলা যাবে না। আমাদের কিন্তু এভরি উইক আমরা আসলে ফ্রেশ পাসপোর্টে বলেন, দু একটা দেশ ভিজিট বলেন বা 2 মাস ভিজিট বলেন, সব ফাইল থেকে কিন্তু ভিসা পাচ্ছি। কিন্তু বিপরীত যেটা কি, বিপরীত হলে আমি 10টা ফাইল সাবমিট করছি, আমার 4টা ভিসা হচ্ছে, 6টা তো রিজেক্ট হয়েছে। তার মানে রিজেক্টও এখন আছে, আপনার ভিসাও হয়েছে। এই বাস্তবতাটাকে যদি আপনি মেনে, যদি আপনি আপনার রিফিউজটাকে
আপনি মানতে পারেন, অথবা আপনার ভিসাটাকে যদি আপনি অভিনন্দন জানাতে পারেন, তবেই বলবো যে ভাই আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন। যদি আপনার রিফিউজ মানতেই না পারেন, তাহলে আমি মনে করি যে আই থিঙ্ক এখন আপনার অ্যাপ্লাই করার দরকার নেই, এবং কি কখনো অ্যাপ্লাই করার দরকার নেই। আপনি কে বা কাহারা বা কে যত বড়, আমি আসলে নাম বলবো না, এরকম কিছু বড় বড় লোকের ভিসার কাজ করেছি যাদের অনেক টাকা ইনকাম আছে, বাট তারা বাস্তব প্রেক্ষাপটে এসে কিন্তু ভিসা পায়নি। আবার অনেকের আছে যাদের প্লেন ভাড়ার টাকা নেই, তারা কিন্তু অ্যাপ্রুভ পেয়ে গেছে। অনেকের ফাইল এরকম ছিল আপনার একদমই অনেক কিছুই আপনার উল্টাপাল্টা ছিল, বাট ভিসা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, কানাডা ভিজিট ভিসা নিয়ে আপনারা আসলে চিন্তায় থাকেন সবসময়, আমি আপনাদের নিয়মিত আপডেট দিয়ে থাকি। যদি কারো একান্ত আগ্রহ থাকে, বর্তমান সময়টাতে ভিজিট ভিসার অ্যাভারেজে রেশিওটা খারাপ না, রিফিউজ তো এটা হবেই। এর মাঝে আপনাকে আপনার উদ্যোগটা নিয়ে, আপনার সাহসিকতাটা নিয়ে, আপনার পেপারসগুলো স্বচ্ছতা রেখে আপনাকে আপনার ফেস করতে হবে। আপনার ভিসার জন্য যেটা, সেটা আপনাকেই করতে হবে। আপনি আরেকজনের কথায় কান দিয়ে আপনি সার্বিক পরিস্থিতি, ধরেন আপনার অনেকে বলে যে ভাই অমুকে বলছে ভিসা পাইছে তাইলে আমি পাবো, এটা একদমই আপনাকে কোনো সময় মিলাতে যাবেন না। তার কেসটা ভিন্ন, আপনার কেসটা ভাই ভিন্ন। আপনার নসিবে থাকলে, ভাগ্য থাকলে সুন্দরভাবে ফাইল সাবমিট করলে ভিসা না হওয়ার কিছু নেই। আবার সবকিছু দিলেও ভিসা রিজেক্ট হতে পারে, এগুলো মেনেই যদি চান আপনারা চাইলে কাজ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই রিলেটেড কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন, অথবা অরিজিনাল ইনভাইটেশন এবং ফাইল সাবমিট করা, পেপারস ডকুমেন্ট আপনার সাপোর্ট নেওয়া, এই রিলেটেড কোনো কাজ থাকলে ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া হবে, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।